ইয়াহইয়া। আল্লাহ পাক যখন বললেন তোমার ওই বান্দা স্ত্রীর পেট থেকে আমি সন্তান সৃষ্টি করব, নাম হলো ইয়াহইয়া, তখন উনি বললেন আল্লাহ তাআলা রাব্বি আল্লাহ ইয়াকুনু লি গুলামু ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া কদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। আমি বৃদ্ধই পরিণত হয়ে গিয়েছি, আমার স্ত্রী বান্দা হয়ে গিয়েছে, আমরা দুজন বুড়ি হয়ে গিয়েছি, বার্ধক্যে ভুগছি, এখন এই সময় কেমন করে আমার স্ত্রীর পেটে সন্তান হবে? আল্লাহ পাক বলেন কালা কাযালিক ওয়া আলাইয়া হাইয়্যিন, এইভাবেই হবে, সব কিছু আমার জন্য সহজ। ও জাকারিয়া তুমি অবাক হচ্ছ কেন? অকদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা, তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি বলো তোমাকে সৃষ্টি করার আগে তুমি কি ছিলে? কিছুই তো ছিলে না। যখন আমি আল্লাহ অস্তিত্ব থেকে জাকারিয়া তোমাকে অস্তিত্বে আনলাম, এটা যখন আমি পারলাম, তোমার বান্দা স্ত্রী পেট থেকে সন্তান দেওয়া কি আমার কাছে কঠিন? এত সুন্দর করে বোঝাচ্ছেন ইমান। এই ইমানের কথা শুনে যদি আপনি ইমান নষ্ট করেন, তাহলে আপনার মতো কপাল পোড়া আর কে থাকতে পারে? আল্লাহ পাক সব ব্যাপারে কম্প্রোমাইজ করবেন, ইমান নষ্টতে কম্প্রোমাইজ করবেন না, কখনো আপনার সঙ্গে আপোষ করবেন না। নবীদেরকে হুমকি দিয়েছেন আল্লাহ পাক, যে নবীর সম্মান মানে আজ পর্যন্ত উদুনু মিন্নি ইয়া হাবিবি মুহাম্মদ। চলুন আমরা সবাই আল্লাহকে যদি পেতে চাও, বাংলায় তার তর্জমা বার হয়ে গেছে, ওই বইয়ের ভেতরে এসেছে আমার আল্লাহ পাক সেদিন যখন মেরাজে গিয়েছিলেন, নবী উদুনু মিন্নি ইয়া হাবিবি মুহাম্মদ, হাবিব আমার একদম নিকটবর্তী হয়ে যাও, যেখানে আমার নবী ছাড়া কোনো ফেরেশতা, রাসূল, সাহাবী, আউলিয়া কেউ যেতে পারেনি। এরকম একজন সম্মান প্রাপ্ত নবীকে আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছেন, লাইন আশরাকতা, আপনি যদি শিরক করে ঈমান নষ্ট করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার জীবনের সব আমল মুহূর্তে আমি ধ্বংস করে দেব। এই যদি হয় নবীকে হুঁশিয়ারি দেওয়া উচ্চারণ, আমার আপনার জন্য কি হবে? আবার ভেবে দেখেছেন? আল্লাহ বলছে আমি পুত্র সন্তান আমি দিই, কন্যা সন্তান আমি দিই, কাউকে মনে করলি জোলাই দিই, কাউকে বন্ধ করি, এ কাজ আলিমুল কদির, আমার কাজ অন্য কারণ না। এই কথাটা বললে আপনার গা জ্বলতেছে পীর বিরোধী? এই কথাটা বললে যদি পীর বিরোধী হয়, তো হাজারবার পীর বিরোধী আমি হতে রাজি আছি, এটা কোনোদিন পীর বিরোধী নয়। আমি আপনাকে ঈমান সম্পর্কে বোঝাচ্ছি, শিরক থেকে বাঁচাতে চাইছি। আল্লাহ পাক বলেছেন এক শ্রেণীর মানুষ কিয়ামতে আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবে। কারা তারা? কোরআনের আয়াত দিয়ে মাদ্রাসার ছাত্ররা আছে, যদি ভুল হয় বলে দেবেন। কত পাড়ায়? পাড়া নাম্বার 16, কিন্তু 15 পাড়ার থেকে শুরু হচ্ছে সূরা কাফ, 16 পাড়ায় গিয়ে শেষ হচ্ছে।